আর বাজার থেকে কেন কিনবেন? ১ কাপ সুজিকে জলের মধ্যে গুলে ঝটপট এইরকম একটা রেসিপি তৈরি করে ফেলুন। একদম সম্পূর্ণ তেল ছাড়া আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে বেশি তেল মশলাদার খাবার না খেয়ে এই ধরনের একটা নাস্তার রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি 1 বাটি মতো ভেলি গুড় নিয়েছি। আর এই গুড়টাকে, ভেলি গুড় তো আপনারা সবাই জানেন যে একটু শক্ত হয়, তার জন্য আমি শিলনোড়ায় কিন্তু এগুলো একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের উপরে আমি এখানে 1.5 বাটি মতো জল নিয়েছি। তো জলের মাপটা আপনাদেরকে বলে দিলাম। এখানে 1.5 বাটি জল নিয়েছি, মানে একটা মাঝারি সাইজের বাটির 1.5 বাটি জল আমি গরম করতে বসিয়েছি গ্যাসের উপর। জলটা একটু গরম হয়ে গেলে আমি যে গুড়টাকে গুঁড়ো করে রেখেছিলাম, ভেলি গুড়টাকে, ওটাকে কিন্তু ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর আপনাদেরকে আবারও বলছি, এটা কিন্তু আখ গুড় দিয়েও খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো আমি এখানে ভেলি গুড়টাই ব্যবহার করেছি। এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে ওই গরম জলের মধ্যে নাড়াচাড়া করলে এই গুড়টা দেখবেন গলতে শুরু করবে। আর এই গুড়টাকে কিন্তু জলের মধ্যে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এখন দেখুন এই জলটা কিন্তু খানিকটা গরম হয়ে গিয়েছে। আর এই যে গুড়গুলো শক্ত শক্ত ছিল, মানে ডেলা বাঁধা ছিল, সেগুলো কিন্তু একটু গলতে শুরু করেছে। এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু ফুটতে শুরুই করে দিয়েছে। আর সম্পূর্ণ ডালাগুলো দেখুন একদম এখন গলে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই জলটাকে এইভাবে ঠিক ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, জলটা কিন্তু ঠিক এইভাবেই ফুটবে। মানে গুড়টা জলের মধ্যে দেওয়ার পর এইভাবে কিন্তু 2 মিনিট মতো জলটাকে ফুটিয়ে নেবেন। দেখুন এখন কত সুন্দরভাবে ফুটছে। এইভাবেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। এর থেকে আর বেশি ফোটাবো না। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। এবারে এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এখন দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এটা একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়া পর্যন্ত আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিই। এখানে দেখুন একটা ছোট বাটির 1 বাটি আমি মিহি যে সুজিটা হয় সেই সুজিটাই নিয়েছি। আপনারা চাইলে এখানে মোটা দানার সুজিটাও ব্যবহার করতে পারেন। আর ওই 1 বাটি সুজি আমি এখন একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে সুজিটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। কারণ এই রেসিপিটা তৈরি করার জন্য সুজিটাকে গুঁড়ো করে নিলেও তবেই পারফেক্টভাবে তৈরি হবে। তো আজকে আমি একদম সম্পূর্ণ তেল ছাড়া একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা বড় পাত্রের মধ্যে দেখুন গুঁড়ো করা যে সুজিটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। ওই যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম ওই বাটির মাপ করেই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি 1 বাটির মতো আটা। আমি এখানে সাদা আটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো আটা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম 10 টাকার যে আমুল দুধের গুঁড়োর প্যাকেট হয় সেই 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। আর এখানে দেখুন সামান্য 1 চামচ পরিমাণে এলাচের গুঁড়ো দিলাম। মানে এলাচকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে তবেই সেটা দিলাম। এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। এবারে শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে আগে এইভাবে মিশিয়ে নেবেন। আর গুঁড়ো দুধটা স্কিপ করবেন না, অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন, দেখবেন খেতে ভীষণ টেস্টি হবে। বাজার থেকে আর না কিনে এনে এইভাবেই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগে। এখন দেখুন এই যে গুড়ের জলটা, এটা কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আর আপনারা সবাই জানেন বাজার থেকে আখ গুড় হোক ভেলি গুড় হোক, গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। দেখুন আমি এর জন্য ছাঁকনি করে ছেঁকে নিলাম। দেখুন কত নোংরা বেরিয়েছে। এবারে এই যে গুড়ের যে জলটা, এটা কিন্তু অল্প অল্প করে আমি এখন এই সুজি আর আটার মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা খুব সুন্দর করে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আর যে খুব ঘন হবে সেটাও কিন্তু নয়। এরকম একসঙ্গে আপনারা বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটা মেশাতে থাকবেন। তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হবে। আর কোনো রকম যেন দলাভাব না থাকে সেটাও আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। একটা হ্যান্ড মিক্সি নিয়েছি আর এইভাবে কিন্তু অল্প অল্প করে আমি জলটা দিয়ে, গুড়ের যে জলটা তৈরি করেছি ওটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর এটা ফেটানো যত ভালো হবে ভীষণ ফ্লপি হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো
তো তার জন্য এইরকম অল্প অল্প করে কিন্তু গুড়ের জলটা দেবেন। একসঙ্গে কিন্তু আমি বারবার বলছি, একসঙ্গে সবটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, একদম তখন কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। এরকম অল্প অল্প করে জল দেবেন, দেখবেন পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। আপনারা যখন নিজেরা হাতে করবেন তখন দেখলেই বুঝতে পারবেন। দেখুন ব্যাটারটা এখন ঠিক এই রকম পর্যায়ে আমি রেখে দিয়েছি। তো এখন আমি গুড়ের জলটাও রয়েছে, ওটাও এখন একটা সাইডে রাখছি। এবারে যেহেতু সুজি আছে, এই ব্যাটারটাকে কিন্তু আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, এর থেকে কিন্তু আর বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এখন দেখুন ব্যাটারটা কিন্তু কতটা ঘন হয়ে গিয়েছে, কারণ সুজি জল টেনে নেয়, এটা আপনারা সবাই জানেন। দেখুন কতটা থকথকে ব্যাটার একটা তৈরি হয়েছে। তো এতটা ঘনত্ব ব্যাটারটা থাকলে চলবে না। তার জন্য যে গুড়ের জলটা রয়েছিল সেখান থেকে আবারও একটু অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। তো এখানে কতটা পরিমাণে আমি জল দিলাম, তো একদম পারফেক্ট মাপটা আমি কিন্তু আপনাদেরকে বলতে পারছি না, তবে আমি 1.5 বাটি জল নিয়েছিলাম। এখানে কিন্তু 1 বাটির থেকেও বেশি জল কিন্তু এখানে লেগে গিয়েছে। আর খানিকটা রয়েছে, ওটা কিন্তু আমি অন্য কোনো রেসিপি তৈরিতে ব্যবহার করে নেব। এবারে দেখুন এই ডোটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু লবণ। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে বেশ লাগে। তো লবণটা দিয়ে আবারও ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এটা আবারও একটা কথা বলি, এটা ফেটানো যত ভালো হবে তত কিন্তু ফ্লপি হবে। আর এখন একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দেবেন। আর বেকিং পাউডার যদি না থাকে আপনারা এখানে ইনো পাউডারও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা আপনারা সবাই জানেন, ইনো বা বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটার কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, তাহলে এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে বেকিং পাউডারে কোনো রকম দলাভাব না থাকে। তো এই পর্যায়ে ব্যাটারটা আমার পারফেক্টভাবে রেডি হয়েছে। তো কীরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রকমই ব্যাটারটা তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও নয় আর খুব যে ঘন তাও নয়। এবারে গ্যাসের উপর আমি একটা অ্যাপে প্যান বসিয়ে দিয়েছি। আর এই অ্যাপে প্যানে কিন্তু তৈরি হতে বেশি সময় লাগে না। এবারে প্রতিটা অ্যাপে প্যানের ওই মধ্যে আমি কিন্তু একটু ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করব, তার জন্য আমি এখানে ঘি দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু রিফাইন অয়েলও খুব সামান্য অল্প করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে ঘিটা দেওয়ার পর আমি একটা ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে চারধারে এইভাবে বুলিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন বাজার থেকে আর কোনো মিষ্টি জিনিস কিনে খেতে ইচ্ছেই হবে না। এবার অ্যাপে প্যানটা খুব সুন্দর কিন্তু গরম করে নেবেন। আর গরম করার পর এইভাবে কিন্তু ব্যাটারটা ফেটিয়ে তারপরে কিন্তু ওর মধ্যে দেবেন। খাতা করে করে ব্যাটার কিন্তু ওই অ্যাপে প্যানের মধ্যে দিয়ে দেব। একসঙ্গে বেশি দিতে যাবেন না, একটু ফাঁক রাখবেন, কারণ এটা কিন্তু ফুলবে, তো ফুলে উঠবে, তার জন্য কিন্তু পুরোটা ভর্তি করে আমি দিচ্ছি না। আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু একটু ফাঁক রেখে রেখেই দিচ্ছি। এইভাবে বাকি সবগুলোতেই আমি দিয়ে দেবো। ভীষণ টেস্টি হয় আর ঘিয়ের ফ্লেভারটা থাকার জন্য এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। অবশ্যই রেসিপিটা একবার হলো বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন এখন সবগুলোর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করব, কারণ অ্যাপে প্যানে হতে এগুলো কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব চটপট তৈরি হয়ে যাবে। আর এখন দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে। 2 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন এগুলোর যে পরিমাণ ফাঁকটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে। এগুলো কিন্তু ফুলে যে ডাবল হয়ে গিয়েছে। এবারে একটা চামচ দিয়ে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি, যাতে অপর সাইডটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, ভেতরটা যাতে একদম কাঁচা না থাকে। তার জন্য কিন্তু এইভাবে চামচ দিয়ে খুব সাবধানে উল্টে নেবেন। দেখুন আমি ঠিক যেভাবে করছি, ভীষণ সুস্বাদু হয়। ছোট বাচ্চারা কিন্তু একেবারে চেয়ে চেয়ে খাবে, ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবেই খেতে চাইবে। আর অবশ্যই দেখুন এরকম করে উল্টে নেবেন আর সাবধানে উল্টাবেন, তাহলে দেখবেন প্রত্যেকটাই নাস্তা ভীষণ সুন্দর হয়ে ভালোভাবে দেখতেও লাগবে।
তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু সবগুলোই উল্টানো হয়ে গিয়েছে। এবার উল্টানোর পর আমি কিন্তু আবারও একবার ঢাকনা দিয়ে দেবো 2 মিনিট মতো। কারণ আমি যে অপর সাইডটা উল্টেছি যাতে খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যায়, ভেতরটা যাতে কাঁচা না থাকে তার জন্যে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে। এবারে আবারও একটু অপর সাইডটা উল্টে দিচ্ছি। সবগুলোই উল্টে পাল্টে একটু লালচে রং ধরে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তাহলে এগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর জানেন আপনারা যে ভেলি গুড় স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, তার জন্য অবশ্যই ভেলি গুড়টা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে আখের গুড় ব্যবহার করবেন। এইভাবে দেখুন আমি প্রত্যেকটাই কিন্তু উল্টে নিচ্ছি। তো আজকের আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে। তো এখানে দেখুন প্রত্যেকটাই কিন্তু উল্টে নিয়েছি, আর উল্টে পাল্টে সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। আবারও অপর সাইডটা উল্টে দিচ্ছি যাতে একটু লালচে রং ধরে যায়, তখনই কিন্তু খেতে ভালো লাগবে। এগুলো একটু সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগবেও না, খেতেও কিন্তু একদম ভালো লাগবে না। এখন দেখুন ভেতরটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি কুক করার কোনো প্রয়োজন নেই। এগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ছোট বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে। আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও, স্কুল অফিসের টিফিন বক্সেও এইভাবে তৈরি করে দিতে পারেন। বাড়িতে যদি 1 কাপ সুজি থেকে থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেবেন। সবসময় বাজার থেকে মিষ্টি জাতীয় জিনিস না কিনে এনে এইভাবে যদি তৈরি করে নেন তাহলে অসাধারণ লাগে। তো এখানে দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর এইগুলো খেতে এত ভালো লাগে যে আপনারা বিশ্বাসই করবেন না। তো আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা অবশ্যই দেখিয়ে দেবো, যে ভেতরটা দেখবেন কতটা স্পঞ্জি হয়েছে, আর গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। যারা এতদিন আমাকে সাহায্য করে এসেছেন, আমার পাশে থেকে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো এখন দেখুন একটা কেটে আমি দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভেতরটা আপনারা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একদম পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে, একদম স্পঞ্জি দেখুন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।